গুড মর্নিং। আমরা এখন সিডনিতে, জলের গান। আমাদের শো ছিল 5 এবং 6। 5 তারিখে ছিল ক্যানবেরাতে, 6 তারিখে আমরা সিডনি আসি। It was an amazing experience for us. অসাধারণ একটা ট্রিপ ছিল, আমি কখনো ভুলবো না। Because I have seen so much. মানে আমি বলে শেষ করতে পারবো না। এবং এমন একটা অবস্থা হয়েছে আমার এখানে আসার পরে যে আমি আসলে বুঝতেই পারতেছিলাম না যে আমি কি ছেড়ে কি দেখব। এত কিছু ধারণ করার। Sorry, I'm taking a bit time because this is really so much for me. এত বেশি এটা যে কথা দিয়ে একটু পুরাটাকে ধরতে পারাটার ক্ষমতা আমার নাই। কিন্তু আমার মনে হলো আজকে সকালবেলা যতটুকু আমার সাধ্যে কুলায় ততটুকু বলে রাখা উচিত। কারণ এখানে আসার পরে আমার সত্যি মনে হয়েছে যে লাইফ শুড বি, we should celebrate life always because it's so beautiful. 2 তারিখে আমরা ফ্লাই করি এবং 3 তারিখে আমরা ক্যানবেরা পৌঁছাই। সেখানে খুব সুন্দর একটা জায়গায় আমরা ছিলাম। এবং আমরা 5 তারিখে ক্যানবেরার শো শেষে রাতে ড্রাইভ করে সিডনি আসি। ওখানে আমাদের শো হয় 6 তারিখ। তারপর আমাদের এই 10 তারিখে ফেরার ফ্লাইট, মানে কালকে। তার আগ পর্যন্ত আমাদের ঘোরাফেরা একটা। there is a bird, not sure সেখানে এসে বসছে কিনা। না, ও হ্যাঁ, বসছে। there she is. যাই হোক, তো 6 তারিখে আমরা শো শেষ করি এবং এর পরের সময়টা আমাদের ঘোরাফেরার। এবং আমরা বিভিন্ন জায়গা ঘুরি। ক্যানবেরাতেও আমরা অনেক জায়গায় ঘুরছি, শোয়ের আগে, শোয়ের পরে তো সময় পাইনি। শোয়ের আগে সিডনিতে, শোয়ের পরে। তো অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং এত বেশি সব কিছু, দ্য ল্যান্ডস্কেপস, দ্য ট্রিজ, দ্য বার্ডস, দ্য পিপল, এভরিথিং, দ্য মাউন্টেন্স, দ্য স্কাই। এখানের আকাশ খুব সুন্দর, এখানের বাতাস খুব ভালো, পরিশুদ্ধ বাতাস। when you breathe it's very beautiful. আমি কোনো তুলনায় যাচ্ছি না কোনটা ভালো কোনটা খারাপ, আমার এখানে কি তা না। এখানে খুব সুন্দর। এখানের ওয়েদার আলাদা। এখানের ওয়েদারের হিসেবে কথা বলতেছি, আমি এখানে যা এক্সপিরিয়েন্স করছি। গাড়ি ঘোড়ার আওয়াজ। এখানে আমি একটা পার্কে বসে আছি, এখানে কিংস গ্রোভ পার্ক। আমরা এই সিডনিতে বেক্সলি নামে একটা জায়গা আছে, ওখানে আমাদের বাসা। ওখানে আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে। শুভজিৎ দা আমাদের সাথে সবসময় আসেন, শুভজিৎ ভৌমিক।
সেখান থেকে আজকে সকালবেলা আমি ভাবলাম যে আমি প্রতিবার সকালে যেখানেই যাই আমি হাঁটতে বের হই, তো এবার কোনো সকালেই হয়নি। আজকে শেষ সকাল, কারণ পরের দিন আমরা চলে যাব কালকে। তো আমি ভাবলাম আজকে একটু বের হওয়া উচিত। তো আমি ওখান থেকে হেঁটে হেঁটে এই জায়গাটায় আসছি। আমি যদি দেখাই, তো এই জায়গাটার নাম হচ্ছে কিংস গ্রোভ পার্ক। আমি মূলত আসছি দুইটা গাছের লোভে। এখানে দুইটা গাছ, if you can see that one actually, আমি প্রত্যেকবার আমরা যখন বের হয়েছি গাড়ি দিয়ে যাওয়ার সময় আমি এই গাছটা আমার প্রত্যেকবার চোখে পড়ছে। আমার ইচ্ছা ছিল যে আমি এখানে এসে একটু গাছটা দেখব। আমি রাস্তাঘাট এখানে চিনি না। আমি যতটুকু রাত্রেবেলা ঘোরাঘুরি হয়েছে, ড্রাইভিং হয়েছে বা সকালবেলা বিকালবেলা, সেটার হিসেব করে এখানে চলে আসছে এবং ফর্চুনেটলি আমি গাছটাকে পেয়ে গেছি। সো অ্যামেজিং, এটা খুব ভালো লাগলো। তো এত কিছু বলার কারণটা আসলে, আই এম সরি, আই এম টেকিং টু মাচ টাইম। এত কিছু বলার কারণ কিছু লার্নিংস আমার। The first learning was যখন আমরা থাইল্যান্ড থেকে, আমাদের ট্রানজিট ছিল, ওখান থেকে যখন আমরা সিডনি, মানে আমরা অস্ট্রেলিয়ার সিডনির ফ্লাইটে আমরা আসি, তখন রাতের ফ্লাইট ছিল। তো সারা রাত কখনো ঘুমাচ্ছিলাম, কখনো পড়তেছিলাম, কখনো এক এক সময় এক একটা, বেশ বড় ফ্লাইট ছিল। তো যখন আমার খালি একটা ইচ্ছা ছিল যে আমি যেন ভোরটা দেখতে পাই, সকালের সূর্য ওঠাটা ফ্লাইট থেকে যদি দেখা যায়। এবং আমার চোখ লেগে যায় অ্যারাউন্ড 4, কিন্তু ঠিক সূর্যটা যখন জাস্ট হলুদ আলোটা প্লেনে পড়ে তখন আমার ঘুমটা ভাঙে। আমি ছটপট করে, কিন্তু সমস্যাটা ছিল আমি যেখানে বসে আছি সেটা ছিল মাঝখানের রোদ। সূর্য মামা উঠতেছিলেন বাঁ দিক থেকে, আমি দেখতে পাইতেছিলাম যে এটা উঠতেছে, বাট আমি ওই জানালার পাশে ছিলাম না দেখে তো দাদা ছিল জানালার পাশে, কিন্তু উনি ছিলেন ডান দিকে। তো আমার মনে হলো যে আকাশটা এখন দেখা উচিত। তো আমি তাড়াহুড়ো করে সিট বেল্ট খুলে আমি দাদার ওখানে, যে দাদা ঘুমাচ্ছিল, দাদাকে তুলে আমি দাদাকে বলছি যে দাদা আমাকে আই হ্যাভ টু সি দিস, প্লিজ আপনি আমাকে বসতে দেন তো এই জায়গায়। তো দাদাও বুঝতে পারছে, দাদা আমাকে সাথে সাথেই বসতে দিয়েছে। তারপর আমি যেটা দেখলাম সেটা খুবই স্বাভাবিক একটা আকাশ, খুব আহামরি কোনো আকাশ না। কেন আমি এই জিনিসটা বললাম? কারণ আমি এক্সপেক্ট করছিলাম অনেক বেশি ওই আলোতে ওই আকাশটাকে। এমন না যে আকাশটা সুন্দর ছিল না, বা ওখানে নিচে, তখন আমরা একদম মিড অস্ট্রেলিয়াতে, মানে নিচে রক আইল্যান্ডস আর কি। এমন না যে আকাশটা সুন্দর ছিল না, এমন না যে ওখানকার ল্যান্ডস্কেপ সুন্দর ছিল না, তা না। কিন্তু আমি সচরাচর যেই জিনিসটা দেখে অনেক অবাক হয়ে যাই, সেরকম কিছু ছিল না। তো আমি মোটামুটি একটু আহত হয়েই আবার আমার সিটে ফিরে আসি। দ্যাট গেভ মি দ্য লার্নিং যে what you are bound to see, or what you have to see, eventually এটা আপনি দেখতে পাবেন। ওটার জন্য আপনাকে সিট চেঞ্জ করতে হবে না। You don't have to change the seats for that. You don't need to go to the windows. It will come up to you. কারণ তার থেকে আরও অনেক বেশি সুন্দর জিনিস, সুন্দর আকাশ আমি জাস্ট অস্ট্রেলিয়াতে নেমেই আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখতে পারছি। ওখানে এত পাহাড় ছিল না।
জাস্ট র্যান্ডম বিল্ডিংস অ্যান্ড স্টাফ। বাট ওইটা আমাকে যেভাবে ধাক্কা দিছে, ওই যেটা আমি এক্সপেক্ট করে আমি ওই দৌড়ায় জানালা চেঞ্জ করে একেবারে সিট চেঞ্জ করে জানালার পাশে যেয়ে বসে দেখার চেষ্টা করছি, আমি সেটা দেখতে পাইনি। দ্যাটস লেসন নাম্বার 1, যে আপনি চেষ্টা করেই দেখতে পারবেন না। ইউ কান্ট, ইটস নট পসিবল। এটা আমার একটা লার্নিং নাম্বার 2, 1 মিনিট, একটা প্লেন যাচ্ছে, 10 মিনিট ভিডিও হয়ে গেছে অলরেডি, সরি, টেক সো মাচ টাইম। এটা জাস্ট ইটস আসলে খুব পার্সোনাল জায়গা থেকে করা। লার্নিং নাম্বার 2 ইজ এত কিছু দেখছি আমি এখানে এসে, মানে আমি খুব সৌভাগ্যবান যে আমার সৃষ্টিকর্তা আমাকে এত কিছু দেখাইছে। আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার দলের সাথে কাজ করি, এত কিছু দেখার সুযোগ হয়েছে আমার। আমি সৌভাগ্যবান যে আমি সঙ্গীতের মতো একটা বিষয়ে পড়ালেখা করি এবং এটা চর্চা করি। আমি পারি না কিচ্ছু পারি না, কিন্তু আমি যেটার একটা অংশ হিসেবে থাকতে পারতেছি, আই এম সো প্রাউড অফ ইট, সো প্রাউড। ইটস নট দ্য যে ওই প্রাইড না, ইটস জাস্ট বিকজ মিউজিক চোজ মি। তো এত কিছু দেখতে পারছি, এত কিছু ক্যানবেরাতে, এখানে সিডনিতে। এরপরে আমি আর এটা দেখবো ওটা দেখবো আসলে করি নেই এত। হ্যাঁ, উচ্ছ্বাসে অনেক সময় বলে ফেলছি যে আরে এটা দেখতে, কিন্তু আসলে আমি তারপরে এটা দাদাও বলতেছিলেন গাড়িতে, যে যা দেখবো, পথিক যখন যাত্রা করে সে যা দেখে সেটাই তার দৃশ্য। তো অনেক দেখছি, আমি যতটুকু দেখছি আমার জন্য অনেক। আমি লো ব্যাটারি, আমার জন্য অনেক। আমি আই এম সো স্যাটিসফাইড। লার্নিং নাম্বার 2 ইজ এটা মেনে নেওয়া যে ইউ কান্ট সি এভরিথিং। আমি যখন ক্যানবেরা পার্লামেন্ট হাউসে ওখানে একটা লেক আছে বিশাল বড়, ওই লেকের ওখানে there is a museum, আর্ট গ্যালারি অ্যাকচুয়ালি। ওখানে ছিলাম, সেখান থেকে বের হয়ে আমরা লেকের ওখানে গেছি। আমার মনে হচ্ছিল যে এত সুন্দর, আমি কোনটা ছেড়ে কোনটা দেখব। হ্যাঁ, বাট তখন আমি আসলে বুঝতে পারছি যে আপনি সব দেখতে পারবেন না একসাথে, সব কিছু একসাথে একবারে ধারণ করা সম্ভব নয়। এটা হচ্ছে লার্নিং নাম্বার 2। যতটুকু আপনি দেখতে পান ততটুকু আপনাকে কি বলে আসলে সেটার দিকেই একটু ভালো করে তাকানোর দরকার। আমার কাছে মনে হয়েছে যে খাবার দাবার যেরকম বলে রিজিক, এটাও মনে হয় রিজিকের মতো। যতটুকু আপনার ভাগ্যে, যতটুকু আপনার দেখার, আপনি অতটুকুই দেখতে পাবেন এবং সেটাকেই পরিপূর্ণভাবে দেখা উচিত। এবং আমি দেখতেছিলাম, আমি খুব মন ভরে দেখছি। আমি খুব মন ভরে অনেক ছোট ছোট আমার ভাবনা আমি টুকে রাখছি, লিখে রাখছি, খুবই ব্যক্তিগত জায়গা থেকে। তো গতকালকে আমাদের একদম মূল অস্ট্রেলিয়া, মানে একদম ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক, অ্যাজ ফার আই রিমেম্বার, সেখানে আমরা যাই। থ্রি সিস্টার্সও দেখার জন্য যাই। থ্রি সিস্টার্সটা দেখতে পারিনি কারণ মেঘ ছিল ওখানে, প্রচুর পরিষ্কার দেখাই যায়নি আসলে, সত্যি কথা। ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্কে ওখানে ঝর্ণা টর্ণা ছিল, আমরা ওখানে যাই, ওখান থেকেও অসাধারণ ভিউ দেখি।
তো যাওয়ার পথটাই অনেক সুন্দর ছিল। আমি অনেক কিছু লিখে রাখতেছিলাম এবং আমার ক্রমাগত আমার খালি মনে হচ্ছিল যে যখন ন্যাশনাল পার্কে পৌঁছাবো তখন কি দেখব, তখন কি একটা অসাধারণ জিনিস হয়তো আসবে আমার লেখায় বা ভাবনায়। আসতেই হবে তা না, যদি আসে, মনে হচ্ছিল যে আসবে। এবং আমি রাস্তায় অনেক ছোট ছোট জিনিস দেখে অনেক কিছু টুকে টুকে রাখতেছিলাম, অনেক কিছু। যখন আমরা মূল জায়গায় পৌঁছালাম, ন্যাশনাল পার্কে, ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক, এবং যখন আমি সেই Prussian blue sky and that big mountains, when I saw them, আমার কোনো লেখাই আসে নাই আর। আফটার দ্যাট আমি আসলে ওটা এত এত ভাস্ট ছিল বিষয়টা। আমরা অনেকটা উপরে ছিলাম তো, ওখান থেকে পুরো এই পাখিটা খুব সুন্দর, ম্যাকপাই, খুব অদ্ভুত ডাক এটার, অনেকটা আমাদের কাকের মতো, সাদা কালো মেলানো, অদ্ভুত। এনিওয়েজ, এখানে অনেক সুন্দর সুন্দর, এখানে শালিক, আমাদের বাংলার ওই জীবনানন্দের শালিকও এখানে আসে। কীভাবে এখানে আসছে ওটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম লাস্ট দিন, বাট somehow it managed to come here. তো যেটাতে বলতেছিলাম, এত ভাস্ট ছিল জিনিসটা, এটা আমি কখনো, আমি একদম এজে, রেলিংয়ের এজে যে আমি পাহাড় দেখতেছিলাম, কখনো আমি দেখতেছিলাম যে একটা মেঘ বাতাসে বারবার সে শেপ চেঞ্জ করতেছে। সামটাইমস ইটস বিকামিং লাইক এ ফিশ, সামটাইম ইটস লাইক এ বোট, সামটাইমস so many things. এবং নিচে জঙ্গল, ঘন ঘন গাছপালার জঙ্গল, অনেক নিচে পাহাড়ের সাথে, কত কত কিছু ওখানে। আমি যখন ওখানে দাঁড়ানো, তখন ওই জঙ্গলে কত কিছু হচ্ছে, কত ফুল ফুটতেছে, আমি ওটা ভাবতেছিলাম। একটা বিশাল ঝর্ণার শব্দ আসতেছিল, ওই ঝর্ণাটাকে দেখার জন্য আমার খুব, মানে আমি কি নিচে যাব ঝর্ণা দেখতে নাকি? তো আই ওয়াজ ইনটু সো মেনি থিংস অ্যান্ড আই কুডেন্ট রাইট এনিথিং। আমি একটা ভাবনাতে থিতু হতে পারিনি। দ্যাট ব্রট মি টু লার্নিং নাম্বার 3, যে you have to, when you go to a vast space, you have to become very quiet and subtle to grasp the wholeness of it. আপনাকে অনেক স্থির হয়ে যেতে হবে। যত প্রকৃতির যত বড় জায়গায় আপনি যাবেন না, আপনাকে ওইটার সাথে খাপ খাওয়াতে হলে, সেটাকে যদি ধারণ করতে হয়, আপনাকে you have to be subtle, you have to be very calm. কারণ আমার মনে হয় যে কোনো বড় পাখি এমন ডালে বসে না যেই ডালটা খুব হালকা বাতাসে নড়ে, বসে না। You have to be a very firm branch to let it sit on you. You have to. এটা আমার আরেকটা লার্নিং। আরও ছোটোখাটো অনেক কিছু আমি দেখছি এখানে, আমি শেষ করতে পারবো না, 20 মিনিট হয়ে যাচ্ছে ভিডিও, সো আমি শেষ করে ফেলবো। আবার আমার যেতে হবে, আমার এখান থেকে অনেকটা পথ আমার চিনে যেতে হবে। আমি জানিও না আসলে রাস্তা, আমাকে এখানে দেখে দেখে পড়ে যেতে হবে, এখান থেকে অনেকটা দূর। খুব সুন্দর একটা দেশ, খুব সুন্দর মানুষ, ভদ্র, খুব পরিষ্কার একটা দেশ। আমাদের দেশটাও অনেক সুন্দর, অনেক ভালো। কিছু কিছু সমস্যা আছে কিছু মানুষের জন্য, তারা খুব অল্প পরিমাণে, বেশিরভাগ মানুষই ভালো। আমি একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আমি আমার দেশে ফিরতেছি, এবং আমি
এটা মনে থাকবে। আমি জানি না আমি আমি কতদিন বাঁচবো বা এখন আমি জানি ইটস ভেরি এই কথাগুলো বলার কোনো হঠাৎ করে, বাট আই এম ফিলিং টু সে দিস বিকজ আই এম ফিলিং যে আসলে যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, এবং মৃত্যু হলে এত সুন্দর জিনিস আমার মনে হয় না আমি এর থেকে সুন্দর জিনিস আমি জানি না। মৃত্যুর পরে কী হবে, মৃত্যুর পরে কী হয় আই ডোন্ট নো, আমারও তো জানার দরকারও নাই। আমি এটা জানি যে আমি খুব সুন্দর এখানে দেখছি, এবং এটা অনেক সুন্দর, এটা ইটস ওয়ার্থ লিভিং হিয়ার। এই পৃথিবীতে বাঁচা অনেক সুন্দর। প্লিজ এনজয় এভরি মোমেন্ট অফ ইট অ্যান্ড বি নাইস টু পিপল। সবার সাথে ভালো ব্যবহার করব, সবার সাথে ভালো থাকি, আমরা সবাই একজন একজনকে হেল্প করি। এবং আরেকটা জিনিস, এই পাখিটার কথাই আমি বলছিলাম। যাই হোক, আমি অনেক দিকে ছড়াই যাই, সরি, আমি অনেক কিছু একসাথে। এবং আরেকটা জিনিস যেটা বলে শেষ করব, আমি যে জায়গাটায় বসে আছি আমি বললাম যে এটা একটা পার্ক, যেখানে রাস্তাঘাট খুব নিরিবিলি, চুপচাপ। যে গাড়ি ঘোড়ার শব্দ আপনি এখান থেকে হয়তো সারা ভিডিওতেই আপনি শুনছেন, সেটা হচ্ছে এজন্যই শোনা যায় কারণ এখানকার রাস্তাঘাট আসলে অনেক নিরিবিলি। এখানে কিন্তু হর্ন বাজতেছে না, আপনি হর্ন শুনবেন না। এখানে হর্ন তখনই দেওয়া হয় যখন, মানে এখানে হর্ন দেওয়া মানে একরকম ইনসাল্ট করা, ইউ ব্রেকিং সাম লস, বা হেই হোয়াট আর ইউ ডুইং, দিস কাইন্ড অফ স্টাফ। হর্ন শুনবেন না, খালি চাকার শব্দ শুনবেন আপনি। এখানে প্রচণ্ড বেগে চাকা করতেছে, এবং রাস্তাঘাট ফাঁকাই, মানে খুব সুন্দর। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভেতরের রাস্তাটা আসলে এরকম হওয়া উচিত। এতটাই নিয়মতান্ত্রিক বলবো না, এতটাই গোছালো, এতটাই পরিষ্কার, এতটাই এই সাডেন সাইলেন্সটা দরকার। এই সাডেন সাইলেন্সটা তখনই শোনা যাবে যখন রাস্তাঘাট ভিতরের খুব গোছালো হবে। তখন যেটা হয়, এই চাকার শব্দগুলো শোনা যায়, যেটা আসতেছে সেটাকেও শোনা যায়, আর যেটা চলে যাচ্ছে সেটাকেও শোনা যায়। অনেক কিছু আছে পৃথিবীতে দেখার, শোনার। আমরা শোনার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, বোঝার দরকার নেই। যেটা আসবে, এই যে আমি যা আমার কাছে আসছে এমনি আসছে, এটা হয়তো আমার ছিল ভাগ্যে, আমি ভাগ্যে বিশ্বাস করি, ছিল তাই আসছে। এবং আই এম গ্রেটফুল টু মাই গড, আই এম গ্রেটফুল টু মাই মাদার। আমার মায়ের বাবার জন্য কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমি দেখতে পেতাম না এগুলো। আই এম গ্রেটফুল টু মাই টিচার্স। I am grateful to Dada, Rahul Anand. উনি not because যে উনি he brought me to Jolergan, not because of that, because he brought me to music, and I'm so lucky যে আমার জীবনের ব্যাপারের বোধটাই উনি বদলাই দিয়েছে। এত সুন্দর জীবন, এত সুন্দর। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। 25 মিনিটের ভিডিও করছি আমি, যাদের সময়টা নষ্ট করছি তাদের কাছে ক্ষমা চাই, বাট এটা আসলেই একটা পার্সোনাল লেভেল থেকে আমার করা। এটা করতে হতো। এই ট্রিপটা 25 মিনিট অনেক কম এটার জন্য, তাও আমি যতটুকু পারছি আমি বলছি। আমার দলের সকল মানুষ, সবাই আমরা উই হ্যাড আ গ্রেট শো। যদি কখনো আবার ব্যাটারি লো দেখাচ্ছে, আমার মোবাইল অফ হয়ে যাবে। যদি আমাদের ভাগ্যে আশা থাকে, সম্ভবত আশা আছে, আরেকবার শো এর কথা হচ্ছে, যদি আমারও ভাগ্যে থাকে আবার আশা হবে।
খুব সুন্দর। সবাই ভালো থাকবেন। বাই বাই ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। অন্য কোথাও হয়তো আমার দেশে, কারণ এখন যাই দেখবো আমার হয়তো, আমি যা বুঝতেছি, আমি এখন যাই দেখবো আমার সুন্দর লাগে। আবার যখন কিছু মনে হবে, কিছু শিখব, আই উইল ট্রাই টু শেয়ার। হতেও পারে কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, একমত হতেও পারে, নাও হতে পারে। এভরিওয়ান টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।